তোমার কি এই বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছ? তুমি এখন এইসব করতে যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি একটা পার্টির পোস্টে রয়েছো, তোমার জ্ঞান বুদ্ধি হয় না যে আমি এই জায়গায় করলি কোন জায়গায় দাঁড়াবে, চারিদিকে এইসব কী হচ্ছে তুমি খবর লাও না? রাজীব, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের কাছে যে বড় খবর এসে পৌঁছেছে, শাসনের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তৃণমূল নেতা শহীদুল আলী, শাসনের মানুষ যাকে হ্যাংলা শহীদ নামে চিনে থাকে, তার নামে যে অভিযোগ আসছে, হাড়োয়ার একটা মেয়েকে নিয়ে দীঘা আশা হোটেলে ধরা পড়েন এবং তৃণমূল সমর্থনদের হাতেই কিন্তু ধরা পড়েন। ঠিক কী হয়েছিল? আগামী কালকের রাত 9টার সময় এক মেয়েকে নিয়ে, তার মেয়েটার বাড়ি হাড়োয়াতে, সেই মেয়েটাকে নিয়ে 2000 টাকা লোভ দেখিয়ে তাকে দীঘার এক হোটেলে, আশা হোটেলে নিয়ে যায়। সেই হোটেলে ধরা পড়েন তৃণমূল সমর্থনদের হাতেই। ঠিক কী হয়েছিল? তখন রাত 9টা বাজে হাড়োয়ার যে মেয়েটাকে নিয়ে বুঝিয়ে নিয়ে গিয়েছিল 2000 টাকার দেওয়ার নাম করে, শহীদুলের বাড়ি শাসন যে মেয়েটাকে নিয়ে দীঘা আশা হোটেলে গেছিল, সেই মেয়ের বাড়ি হাড়োয়া। সেই প্রসঙ্গে মুখ খুললেন হাড়োয়ার আইএসএফ নেতা রফিকুল ইসলাম। তিনি ঠিক কী বললেন? তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠে আসছে, সেই তৃণমূল নেতারা আজ হোটেলে মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে হোটেলে নিয়ে রাত কাটাচ্ছে। এই কি তৃণমূল নেতাদের পরিচয়? ঠিক কী বললেন হাড়োয়ার আইএসএফ নেতা রফিকুল ইসলাম? শুনতে থাকুন বিস্তারিত খবর, পাবলিক বাংলা। শাসন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ নেতা শহীদুল আলী, হ্যাংলা শহীদুল নামে পরিচিত, তার নামে যে অভিযোগ উঠে আসছে, শহীদুলের বাড়ি শাসন, যে মেয়েকে নিয়ে দীঘা আশা হোটেলে উঠেছিল, সেই হোটেলে ধরা পড়ে এক মেয়ের সাথে, সেই মেয়ের বাড়ি হাড়োয়াতে। কি বলবেন এই বিষয়ে? তৃণমূলের কর্মদক্ষ নেতা মেয়েকে নিয়ে হোটেলে উঠছে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে আজকে পশ্চিমবাংলার যে কন্ডিশন চলছে, যে হারে ধর্ষণ, খুন, লুট চলছে এই তৃণমূল সরকারের আমলে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে এই ধর্ষণ কাণ্ডে তার প্রতিবাদ চলছে। এই প্রতিবাদটাকে দমিয়ে দেওয়ার জন্য এবং ধর্ষকদের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত রাজ্য সরকার বড় বড় উকিল লাগিয়ে রেখেছে, অভয়াকাণ্ডে যে ঘটনাটাকে পিছিয়ে দেওয়ার জন্য। অতএব ধর্ষকদের পক্ষে যেন গান গাইছে এই সরকার। তার মধ্য দিয়ে আমি যে ভিডিও ফুটেজটা পেলাম, দেখলাম ওই তৃণমূল কংগ্রেসের শাসন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি একটা মহিলাকে নিয়ে দীঘায় যে আশা হোটেল আসে, সেই হোটেলের মধ্যে তিনি ধরা পড়েছে। কারা ধরেছে? না, যারা ধরেছে তারাও তৃণমূল কংগ্রেসটাই করে। আমি ভিডিও ফুটেজে যেটা দেখলাম, আমি ভিডিও ফুটেজের সত্যটা যাচাই করিনি। আপনারা যেহেতু এই বিষয়ে প্রশ্ন করলেন আর আমি ভিডিওটা দেখেছি, সেই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই তাকে ধরেছে হোটেলের মধ্যে এবং তার সঙ্গে কথাবার্তা বলছে, মেয়েটার সঙ্গে কথাবার্তা বলছে যে আপনি একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আপনার বয়স হয়ে গেছে, বুড়ো বয়সে কি ভীমরতি জাগিয়েছে? আপনি এই সমস্ত অপকর্মগুলো করছেন, আপনার কাছ থেকে আমরা কি শিখব? বিভিন্নভাবে কথা বলছে এবং ওই মেয়েটার সঙ্গে যে টাকায় চুক্তি হয়েছিল, সেই টাকাটা রীতিমতো তারা সেই যে মেয়েটাকে নিয়ে গিয়েছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ওনার নাম শহীদুল আলী, হ্যাংলা শহীদুল বলে সবাই পরিচিত আমি যেটা জানি। তা ওনাকে বাই প্রেশার ক্রিয়েট করে ওনাকে যে 2000 টাকা দেবে বলেছিল মহিলাকে, সেই 2000 টাকাটা সেই মেয়েটাকে পাইয়ে দিল। সাথে সাথে শুনতে পেলাম যে আরও 1000 টাকা তুমি ওই মেয়েটাকে দাও, কারণ এখন রাত্রি 9টা, 9:30 বাজে, ওকে পৌঁছে দিতে হবে, ওর একটা গাড়ি ভাড়া করতে হবে, আর প্রয়োজনে আর যা পয়সা লাগবে আমরা দিয়ে দেবো।
অতএব মেয়েটাকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দিতে হবে। তো আমি এই বিষয়টা উপলব্ধি করতে পারলাম, তৃণমূলে কারাপ্টেড লোক আছে ঠিকই, কিন্তু সবাই কারাপ্টেড নয়। সবাই মহিলাদের নিয়ে ছিনিমিনি খেলে এটা নয়। মহিলাদের ইজ্জত সম্মান করে এবং তারা কিভাবে বাড়িতে ফিরবে সসম্মানে, সেদিকেও তৃণমূল কংগ্রেসের কিছু কিছু ভালো মানুষ আছে। আমি এই ভিডিও থেকে সেটা বুঝতে পারলাম। তা যাই হোক, এই বাংলা জুড়ে যে ধর্ষণ, যে রাহাজানি চলছে, যে খুন চলছে, আপনারা দেখেন জয়নগরে আবার একটা চতুর্থ শ্রেণীর মানে মেয়ে 10 বছর বয়স, তাকেও নির্মমভাবে তার উপরে শারীরিক অত্যাচার করে ধর্ষণ করে মেরে দেওয়া হলো।